চলমান রাজনৈতিক পরিস্থিতির সংকটে ফুটবল ক্লাবগুলো নামে বেনামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে কর্তাদের। অনেকটা বাধ্য হয়ে স্থান পরিবর্তন করতে হচ্ছে তাদের। বন্ধ হবার পথে শেখ জামাল, শেখ রাসেল, ধানমন্ডি ক্লাব সহ দেশের বেশ কয়েকটি ক্লাব। খেলাধুলার জন্য এ যেন অশনি সংকেত। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাহনীর জামাল, শেখ রাসেলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। সে ক্ষত এখনও তরতাজা। 6 মাস পেরিয়ে গেলেও সংকট কাটেনি। বন্ধ হবার পথে ধানমন্ডির অন্য দুই ক্লাব, জামাল ও রাসেল। ক্লাব পরিচালক পরিবর্তনে বেশ কয়েকটি ক্লাব পরিস্থিতি সামাল দিলেও বিসিএল এর ক্লাবগুলোর অবস্থা একেবারেই নাজুক। চলছে চাঁদাবাজি, দখলদারির পায়তারা। বন্ধ হওয়ার পথে উত্তরা ফুটবল ক্লাব। লুটপাট করেই ক্ষান্ত হয়নি তারা। এখন ক্লাবটির একমাত্র আয়ের উৎস ফুড কোর্টটিও দখলের পায়তারা চলছে। ভুয়া মামলা দিয়ে করা হচ্ছে হয়রানির শিকার। দোকানদারদের মারধর থেকে ধরে বিভিন্ন রকম অত্যাচার করে দখল নিয়ে ওদের কাছ থেকে বারাটারা সব ওরা নিয়ে যাচ্ছে। এবং আমাদের যে শেড ছিল, আমাদের যে ছেলেরা থাকতো উত্তরা ফুটবল ক্লাবের, ওইখানে ঢাকা রেঞ্জার্সের খেলোয়াড়গুলো এখন ওরা উঠাইছে, ওইখানে রাখছে আমাদের ওই পাশে ফুড কোর্ট, ওইখানে ওইটা দখল করছে। অভিযোগ উঠেছে ফ্যাসিবাদ সরকারের বেশ কয়েকজন রাজনৈতিক কর্মীর বিপক্ষে, যারা সময়ের সাথে পাল্টেছে নিজেদের পরিচয়। নিশ্চুপ স্থানীয়রা বিভিন্নভাবে সাজাইয়া, বিভিন্নভাবে মামলা দিয়া, মানে আমাকে দূরে সরায় রেখে আমার সব জিনিসপত্রগুলো এইভাবে ওরা লুটপাট করতেছে, দখল করতেছে। ক্রীড়া সংগঠক আমরা যারা আছি, যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাই, তাদের এমনভাবেই করে, তাহলে ক্লাবগুলো টিকবে না। ক্লাবের বর্তমান পরিস্থিতি ফেডারেশনকে জানালেও কোনো সমাধান মেলেনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।